পাখোড়া এক রাজার গল্প। পোস্টটি অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ। এক শৌখিন রাজার একটি পাখোড়া এবং একটি চোখ অন্ধ ছিল। তার ঐকান্তিক ইচ্ছে তার একটি নিখুঁত ছবি তুলবেন। এজন্য তিনি দামি পুরস্কার ঘোষণা করেন। ফটোগ্রাফাররা অনেকেই আসলেন, কিন্তু শর্ত অনুযায়ী নিখুঁত ছবি উঠাতে কেউ রাজি হননি। অবশেষে এক ফটোগ্রাফার রাজি হলেন এবং অদ্ভুত এবং নিখুঁত ছবি উপহার দিয়ে মোটা দামের মূল্যবান পুরস্কার হাতিয়ে নিলেন। ছবি দেখে সকলেই বিস্মিত ও অভিভূত হল। কারণ ছবিতে রাজাকে পাখি শিকারীর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। রাজা তার ল্যাংডা পাটিকে বাঁকা করে এবং এক চোখ বন্ধ করে পাখির অবস্থান ঠিক করেছেন। রাজার শরীরে দুটি অঙ্গ বিকৃত ও ত্রুটিযুক্ত ছিল, কিন্তু শিল্পীর মেধা ও মননশীলতার জন্য রাজার খুদ ধরা পড়ছে না। আমরা যদি আমাদের মেধা, মননশীলতা ও বুদ্ধিমত্তা দিয়ে মানুষের দোষ ত্রুটিগুলো প্রকাশ না করার জন্য আগ্রহী হতাম এবং কেবলই প্রকাশযোগ্য অবস্থান তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের শত্রুরা ও আমাদের আচরণে খুশি হয়ে আমাদের ডাকে অধিক সাড়া দিতেন। আমরা এ পৃথিবীতে দীর্ঘদিন থেকে ও জীবনে একটি মানুষকে ও দিনের পথে আনতে পারলাম না। এটা আমার আপনার সবার ব্যর্থতা। আমরা ত্রুটিমুক্ত কেউই না। রাসূলের শিক্ষা, যে অন্য কারো দোষ ঢেকে রাখে, আল্লাহ ও তার দোষ ঢেকে রাখেন। সুতরাং আসুন আমরা মানুষের ইতিবাচক দিকগুলো তুলে ধরি, নেতিবাচক দিকগুলো আলোচনায় আনার দরকার নেই। পরিশেষে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি কবিতা থেকে উপদেশ গ্রহণের চেষ্টা করি। ভাবার্থ: ভাষা ব্যবহারে সতর্ক থাক, কারো গোপন রহস্য ফাঁস করার চিন্তা ও করো না। তোমার নিজের তো আপাদ মস্তক সবই গোপন, আর নিন্দুকেরা ও বসে নেই। তোমার চোখে অপরের দোষ ধরা পড়লে ভেবে দেখো, চোখ কিন্তু সবার আছে। সবার সাথে কর শোভন আচরণ, আর শত্রুর প্রতি কর ক্ষমা প্রদর্শন। প্রতিহত করতে উত্তম পন্থা কর অবলম্বন। অনুপম আচরণ ও মিষ্টভাষীরাই কেবল হয়ে থাকেন মিষ্টমনের অধিকারী। পোস্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ।